পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি, সবজি খিচুড়ি, যে নামই রাখুন না কেন, খেতে কিন্তু দারুণ, দুর্দান্ত স্বাদ। যে কোনো সময়ই ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেটকা খিচুড়ির রেসিপি। তো চলেন শুরু করা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এলাচ, লং, দারচিনি, এলাচ দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি চাল আর ডাল মিলে ১ কেজি নিয়েছি, তো ওই হিসাব করেই দিচ্ছি। একটা বড় পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো। এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আমি ৩ টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর রসুন দিয়েছি ২ টেবিল চামচ। রসুনটা আমি একটু কম দিয়েছি, কারণ রসুনের গন্ধটার থেকে আদার গন্ধটা মনে হয় একটু বেশি ভালো লাগে আমার কাছে। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে ২ চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, মানে ২ চামচ। ১ চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, বেশি দিই নাই, কারণ খিচুড়ির রং কিন্তু সবসময় হলুদ হয়। যখন কাঁচা মরিচের গুঁড়োটা দেওয়া হবে তখন কিন্তু লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে। হালকা করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল টেস্ট আসে। আমি অন্য কোনো সবজি দিচ্ছি না, আমার কাছে সব সবজি ভালো লাগে না, শীতকালীন সবজিগুলোই ভালো লাগে। আমি শুধু আলুটা দিচ্ছি। আপনাদের যদি গ্রীষ্মকালীন সবজি বা বর্ষাকালীন সবজি ভালো লাগে আপনারা অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সবকিছু মিলে ১ কেজি। আমি ডাল দিয়েছি মুগ ডাল, মসুরের ডাল আর মাসকলাইয়ের ডাল দিয়েছি ১ পট ১ পাবা, আর হচ্ছে আপনার ৩ পাবা দিয়েছি আতপ চাল, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যদি লবণ লাগে আমি পরবর্তীতে আরও লবণ দিব। এখন এটাকে ভালো করে মশলার সাথে চালগুলাকে ভালো করে মাখবো, যাতে সবগুলার সাথে সবগুলা লেগে যায়। যে আমার সব মশলা একসাথে হয়ে গেছে। যদি কিছু খালি থেকে যায়, দেখা যায় যে ওগুলা সাদা থাকে, প্রবলেম হয়ে যায়। আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে আমার কাছে মনে হচ্ছে যে মানে ভালো লাগবে না। গরম পানি দিয়ে আমি সবসময় করে এসেছি, এবং আমার মা শাশুড়িকে দেখে এসেছি যে তারাও গরম পানি দিয়েই করতেছে। আমরা যখন পোলাও রান্না করি, যখন চালের ডাবল হচ্ছে পানি দিই, আমি এখানে ৩ ডাবল পানি দিব, মানে যতটুকু দেওয়ার দরকার তার থেকেও একটু বেশি দিব, যেহেতু আমরা এটা লেটকা খিচুড়ি রান্না করব। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিচ্ছি ফ্লেভারের জন্য, আর খেতেও মজা লাগবে। আর এটা হচ্ছে আমার স্পেশাল একটা মশলা, কখনো আমার চ্যানেলে আমি আপনাদেরকে মশলাটা শেয়ার করব, যাতে একটা সুন্দর স্মেল আসে, সেজন্য আমি মশলাটা দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে চেড়ে দিবেন, নাহলে উপরের গুলাতে মশলা ভালো করে লাগবে না। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, নিচে কিন্তু অনেক পানি আছে, কিন্তু উপর থেকে হয়ে গেছে। তো আমি এখন কি করব, একটা আলাদা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর হচ্ছে যে আপনার শুকনো মরিচ টেলে দিব। লেটকা খিচুড়িতে যদি আপনি শুকনো মরিচ টেলে না দেন, তাহলে এটা কিন্তু লেটকা খিচুড়ি বলা যাবে না। দিয়ে তারপরে আমরা এটাকে ভালো করে লেড়ে। আমার খিচুড়ির রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।